হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। শীতকাল চলে গেছে ঠিকই, কিন্তু শীতের কিছু জিনিসকে যদি সংরক্ষণ করে রাখা যেতে পারে তাহলে কিন্তু এই গরমের দিনেও শীতের যে কোনো জিনিস দিয়েই এরকম একটা মুখরোচক মাছের ঝোল কিন্তু খাওয়া যেতে পারে। তার জন্য যেটা করতে হবে সেগুলো পরে সব প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই মুখরোচক রেসিপিটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো। আজকে এই অসাধারণ একটা মাছের রেসিপি নিয়ে হাজির করলাম, শিমের দানা দিয়ে শোল মাছের ডালনা। এটা করার জন্য লাগছে আমাদের শোল মাছ, তোমরা চাইলে ল্যাঠা মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারো। এখানে শোল লাগছে, দেখো এখানে আমরা যে শিমের যে দানা থাকে সেগুলো কিন্তু মার্কেটে এইভাবে শুকনো পাওয়া যায়। লাগছে কিছুটা পেঁয়াজ, যেটাকে গ্রেট করে রাখা রয়েছে। আর লাগছে, যেহেতু একটু ডালনা টাইপের সেহেতু একটু বড় বড় করে পিস করে কেটে রাখা আলু। লাগছে একটা বড় সাইজের টমেটো, এখানে মাছের কোয়ান্টিটি অনুসারে তোমরা টমেটোটাকে ইউজ করতে পারো। আর লাগছে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গরম মশলা বাটা, আর কিছু সামান্য পরিমাণে লঙ্কাও বেটে রাখবো। এবার দেখো এখানে এই শুকনো যে শিমের দানা, বড় বড় যে মোটা মোটা শিমগুলো আমরা শীতকালে দেখে থাকি, সেগুলো কিন্তু এইভাবে মার্কেটে দানা কিন্তু বিক্রি করে। তোমরা চাইলে কিন্তু সেই দানাকে বের করেও রোদে শুকিয়ে এইভাবে স্টোর করে রাখতে পারো। এটি কিন্তু সারা বছর খাওয়া যেতে পারে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে সিদ্ধ করলেই দেখো এর সমস্ত খোসাটা বেরিয়ে যাবে, আর এর যে বীজটা সেটা অনেকটাই চীনাবাদাম টাইপের দেখতে হয়, সেগুলো কিন্তু এইভাবে দেখো খুব সুন্দর সহজেই বেরিয়ে আসে। আর এগুলো খুব নরম, সেহেতু একটু গরম জলে রাখলেই একদম নরম হয়ে আসে। তাই জন্য দেখো সমস্তটা ছাড়িয়ে নিয়ে এইভাবে রেখে রাখা রইল। কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। ততক্ষণে আমরা মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হলুদ, এই দিয়ে কিন্তু আমাদের মাছটাকে মাখিয়ে নিতে হবে। এটা আমরা প্রত্যেকেই জানি, নুন হলুদ মাখিয়ে যেভাবে মাছ ভাজে সেম প্রসেসে আমরা কিন্তু এই শোল মাছটাকে ভেজে নেব। শোল মাছ দিয়ে যে করতে হবে এমন কোনো মানে নেই, এটা তোমরা চাইলে রুই, কাতলা বা কই যে কোনো কিছু দিয়ে কিন্তু মাছ দিয়ে করতে পারো। আর খেতে এটা ভীষণ ভালো হয়, তাই জন্য তোমাদের একবার বলবো, হাইলি রেকমেন্ড করবো একবার বানিয়ে খেয়ে দেখো। এবার দেখো এখানে মাছ সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছ ভাজাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তুলে নিয়ে সেই কড়ার ওই তেলের মধ্যেই মাছের যে মাথাটা সেটাকেও আমরা ভেজে তুলে রাখবো। চাইলে তোমরা এই ঝোলের মধ্যে অ্যাড করতে পারো, অনেকে কিন্তু ল্যাঠা মাছ, শোল মাছের মাথা স্কিপ করে। তোমরা চাইলে এইভাবে ভেজে রেখে দিতে পারো, যে কোনো অন্য কোনো সবজি হোক বা এই মাছের ঝোলেও দিতে পারো। মাথাগুলোকেও কিন্তু আমাদের খুব ভালো মতন ভাজা হয়ে গেলে সেগুলোকেও তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য লাগছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এই সমস্তটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে। দেখো সম্পূর্ণটা ভালো করে ভেজে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এখানে আলু কিন্তু 70% মতন কুক হয়েই গিয়েছে। এবার ভালো মতন ভাজাও হয়ে গিয়েছে, ততক্ষণে এই আলুগুলোকে আমাদের তুলে একটা বাটির মধ্যে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই কিছু জিনিস ফোড়ন আমাদের দিতে হবে, যেমন দেব আমরা তেজপাতা, গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, আর দেব কিছু পরিমাণে শুকনো লঙ্কা। দেখো জিরে আর তেজপাতা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন কিন্তু এখানে আমরা শুকনো লঙ্কা অ্যাড করব, আর কিছু গোটা গরম মশলাও অ্যাড করে দেবো। এখানে এবার পেঁয়াজটা, যেটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গরম মশলাও যে একটুখানি বেটে রেখেছিলাম সেটাকেই তেলের মধ্যেই দেবো, আমরা পরে ওটাকে কিন্তু অ্যাড করব না। এবার ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ভালো মতন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু আমাদের টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতন নুন। এখানে চাইলে তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারো। এবার দেখো এখানে মা দিয়ে দিয়েছে এই শিমের দানাগুলোকে। তোমরা চাইলে দানাগুলোতে একটু শক্ত বা যদি সিদ্ধ একেবারেই হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো পরেও তোমরা অ্যাড করতে পারো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এই মশলাটাকে আবারও ভালো মতন কষতে হবে। এখানে কিন্তু আমাদের শিমের দানাগুলো খুব বেশি যেহেতু সিদ্ধ হয়নি, তাই জন্য প্রথম থেকে দিয়েই এইভাবে কষিয়ে নেওয়া হবে। দেখো খুব ভালো মতন কষে উঠলে ওপর থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমাদেরকে
এখানে সেই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করতে হবে। ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছাড়ছে। দেখো এবার এখানে কিন্তু আলুগুলোকে দিয়েও 10 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন যখন কষে উঠবে তখন কিন্তু জল ঢেলে দেওয়া হবে। সেই ভিডিওটা তোমাদের দেখালাম না। কিছু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করার পর দেখো এখানে আমাদের জলও খুব সুন্দর কিন্তু মানে ফুটে গিয়েছে। আর এখানে আলু মোটামুটি 50% মতন কুক হয়েই ছিল। এবার ভেজে রাখা এখানে এই মাছগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। এখানে এই শোল মাছগুলোকে আমাদের এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতন অপেক্ষা করব। ততক্ষণে কিন্তু আমাদের এই ঝোলটা একদম রেডি হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করার পর তোমরা কিন্তু গরম ভাতে এইভাবে একবার সার্ভ করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এবার আমাদের দেখো এখানে খুব ভালো মতন কিন্তু আলু আর মাছ খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। একবার তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর একটু হালকা কিন্তু ঝোল ঝোল রাখা রয়েছে। এবার এর মধ্যে কিন্তু আমরা সামান্য একটু ঘি দিয়ে এবার এটাকে আমরা নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করলাম। তোমরা কিন্তু এই শীতের আমেজকে একেবারে ভাতের মধ্যে রেখে এবং দুপুরের হেসেলে কিন্তু তোমরা এই রান্নাটি করতেই পারো। ছিমের দানা দিয়ে শোল মাছের ডালনা করে দেখো। ডালনা বলো, ঝোল বলো, যেটাই বলো না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাই হাইলি একবার রেকমেন্ড করলাম এইভাবে ছিমের দানা দিয়ে তোমরা মাছের ঝোল করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আত্মীয় স্বজন আসলে তাদেরকেও করে খাইও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি। ধন্যবাদ।